অনেক দিন পরে নতুন একটা ড্রেস পরে রেডি হয়েছি। আজকে পটুয়াখালী যাব। পটুয়াখালী কেন যাচ্ছি ব্লগে ডিটেলসে শেয়ার করব। আর যাবার পথে আমরা কি কি করলাম, পটুয়াখালী গিয়ে কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকের ওয়েদারটা খুবই পারফেক্ট, না রোদ না বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেডি হওয়ার জন্য ড্রেসটা বের করে নিয়েছি, ড্রেসটা পরেও ফেললাম। এই ড্রেসটা অনলাইনে আমি অনেক দিন আগে এনেছিলাম, কিন্তু ড্রেসটা মনের মতো হয় নাই বলে এতদিন আমি পরি নাই। তো আজকে যেহেতু একটু লং জার্নি করব, ভাবলাম সফট টাইপের কিছু পরি যেটা খুব আরামদায়ক হবে। তো রেডি হয়ে নিয়ে এরপরে আমরা বের হয়ে গেলাম। আজকে যাচ্ছি আমার হাজব্যান্ড আর আমি, কিন্তু দেখেন রাস্তায় কত পরিমাণে পানি, মানে গতকালের বৃষ্টিতে এই পানি উঠে গেছে। আর এই যে আমি আজকে একটা প্যাঁচা মোটিভের টোট ব্যাগ নিয়েছি। তো আমরা কিন্তু বের হয়েছিলাম দুপুর 1টার দিকে। আমাদের প্ল্যান ছিল আমরা রূপাতলি লাঞ্চ করে দেন আমরা চলে যাব হুমাহুমে। এর আগে গরুর কালাভুনা খেয়ে অনেক মজা পেয়েছিলাম, দেন আজকেও আমরা সেই গরুর কালাভুনা খেতে চলে আসি, সাথে ভাজি, ডাল, ডিম ভর্তা, মানে লং জার্নিতে যেগুলো খাওয়া যায় আর কি। হোটেলে এই ধরনের ভাত, ভর্তা, মাছ ভুনা, মাংস ভুনা আমার বিরিয়ানির থেকেও বেশি ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া করে শেষ একটা মিষ্টি ফিরনি দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে দেখছিলাম কুয়াকাটা সরাসরি কোন বাসগুলো যায়, সেই রকম একটা বাসে আমরা চলে যাব, কারণ কুয়াকাটার বাসগুলো একটু ভালো হয়। তো আমি আর আমার হাজব্যান্ড অনেক লং টাইম পরে আমরা বাচ্চাদের রেখে একটু বের হতে পেরেছি। সাধারণত এরকম লং জার্নিতে আমাদের দুজনের বের হওয়াই হয় না। পটুয়াখালী এসে চিড়া ভাজা নিয়েছি। এই চিড়া ভাজা অনেক বিখ্যাত, কিন্তু সেদিন খেয়ে একদমই কোনো টেস্ট পাই নাই। জানি না, হয়তোবা অন্য কোনো কোম্পানির কেনা হয়েছে, এই জন্য। যাবার পথে এটাই আমাদের লাস্ট ব্রিজ ছিল। এই ব্রিজটা পার হলেই আমরা পটুয়াখালী শহরে চলে যাব। এই ব্রিজে নর্মালিও ঘুরতে আসা হয়েছে, একদম ব্রিজের মাঝামাঝি পর্যন্ত। বরিশালে আসলে নদ নদী বেশি থাকার কারণে যে কোনো জায়গায় লং ট্যুরে গেলে এরকম ব্রিজ চোখে পড়বে। আর এই যে আমরা পটুয়াখালী একদম মেইন শহরে চলে এসেছি। পটুয়াখালী পৌঁছাতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছিল। লাস্ট একটা ফুটেজ নিয়ে নিলাম। বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা একদম কিছুই চিনি না, অপরিচিত শহর, একটা অটো নিয়ে নিলাম। আর কয়েকজন পরিচিত জনকে ফোন দিয়ে জেনে নিয়েছি। মামাকে বললাম ঘুরতে যাব, সেই জায়গায় চলেন। তো আমরা যাচ্ছি। আর এটা পটুয়াখালীর মেইন শহর। রাস্তাঘাট দেখলাম ভালোই পরিষ্কার। আর যেখানে আমরা ঘুরতে যাব সেইখানটায় দেখলাম এক জায়গায় অনেক কিছু আছে। পুলিশ লাইন, তারপরে ইনকাম ট্যাক্স অফিস, শিশু পার্ক, তারপরে বৃক্ষমেলা হচ্ছে, লেকের পার্ক। এই শুধু এই লেকের পার্ক এতটুকুই? ভিতরে আর কিছু আছে? হ্যাঁ, ভিতরে অনেক কিছুই আছে। ভিতরে ওইদিকে একটা লেক পার আছে, এইদিকে একটা আছে। ও আচ্ছা, ঠিক আছে। শিশু পার্ক তো আচ্ছা, ঠিক আছে। আর একটু সামনে গেলে আরো লেকের পার্কটা আছে না? লেকের পার ওই সাইডে, আরেকটা ও আচ্ছা। আরেকটা স্পট। আর শহরের একদম মেইন প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছি। চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম, একদম সব কিছু এক জায়গায় মনে হচ্ছিল। পাশেই বৃক্ষমেলা চলছিল, আর এক সাইডে ছিল শিশু পার্ক, তারপরে এখানেও একটা লেকের পার্ক ছিল। তো যাই হোক, আমরা এখন একটু বৃক্ষমেলার দিকে যাব। পটুয়াখালীতে আজকে আমরা ফ্যামিলি সহ এসেছি, আমার বোন, দুলাভাই তারাও আসতেছে। আর এইদিকে অপরিচিত রাস্তায় আমাকে হাত ধরে রাস্তা পার করানো হচ্ছে। আমরা এখন বৃক্ষমেলার দিকে যাব। আর আমরা যখন এসেছি তখন বিকেল 4টা বাজে, তো মেলা আসলে তখনও অত জমজমাট হয়নি। আর সামনেও ওরকম কোনো কিছুই ছিল না, কিন্তু মেলার ভিতরে ঢুকে দেখলাম এত কাদা পানি হয়ে আছে বৃষ্টিতে, যে ভিতরে আসলে যাওয়ার মতো কোনো অবস্থা নাই, কাদা পেরিয়ে যেতে হবে। সাধারণত বরিশালে এরকম হলে দেখা যায় ইট দিয়ে দেয় বা পলিথিন দেয়া থাকে, কিন্তু এখানে আসলে কিছুই ছিল না। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকলাম না, মোটামুটি বাহির থেকে দেখে আমরা বের হলাম। বের হয়ে সামনেই শহীদ মিনার দেখলাম। আর এখানে দেখছিলাম রাস্তার পাশে ওই যে দূরে ঝালমুড়ি দেখা যাচ্ছে। তো আমরা একটু ঝালমুড়ি নিয়ে নিলাম, তারপরে একটু ফুচকা নিয়ে নিলাম। তো এগুলো খাওয়ার পরে এরপরে আমরা আরেকটা লেকের পাড়ে যাব। এই লেকের পাড়ে যাওয়ার সময় শিশু পার্কের উপরটা দেখা যাচ্ছিল, মানে বাউন্ডারির উপর থেকে আর কি। তো শিশু পার্কে দেখলাম আসলে সেরকম কিছুই নাই। তো আমরা এই যে মেইন লেকের পাড়ে চলে আসলাম। এখানে এসেও মনে হলো লেকের পাড় অনেক সুন্দর ছিল, কিন্তু গন্ডগোলের সময় বা এই যে স্টুডেন্ট আন্দোলনের সময় অনেক
কিছু ভেঙে ফেলা হয়েছে, যার কারণে আর আগের মতো আসলে অনেক কিছুই পাচ্ছিলাম না। তবে একটা কথা না বললেই না, এই লেকের পাড়ে বসে থাকতে এত শান্তি লাগছিল, এত সুন্দর বাতাস। আমরা প্রায় ঘন্টা খানেকের মতো এখানে বসা ছিলাম। খুব নিরিবিলি প্লেস। সবুজবাগ, রাইট। আল-আকসা মসজিদের ওই জায়গায় সবুজবাগ। হ্যাঁ তরিক পোলাপান্ডে লড়ানি দিল কেন? এখানে বসে থাকতে মনে হয়েছে অনেক পরিচিত একটা শহরে পরিচিত প্লেসে বসে আছি। যাই হোক, এখন আমাদেরকে উঠতে হবে। বাসা থেকে ফোন দিয়ে দিয়েছে, মানে আমরা যেখানে যাব। তো অলরেডি আমাদের অন্যান্য গেস্টরা সবাই চলে আসছে, আমার বোনরাও চলে আসছে। অনেকদিন পর বাচ্চাদেরকে রেখে আসছি, তার কারণে আমরা অনেক আসলে ফ্রি টাইম কাটিয়েছি। এই সবুজবাগ কোথায় কাকা এখান থেকে? হ্যাঁ বাসার ঠিকানা খোঁজ করতে করতে আমরা চলেই আসলাম। মূলত বাসাটা হচ্ছে আমার মেজো দুলা ভাইয়ের, নতুন করা হয়েছে। ভাইয়া এই বাসায় আজকে মিলাদ পড়াবে, আর এই বাসাটা হচ্ছে ভাড়া দিয়ে দেয়া হবে, তার গ্রামের বাড়িতে করা। ছাদে গিয়েছিলাম, একদম বৃষ্টিতে ভিজে সব স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তাই আসলে আর যাওয়া হয়নি। তো ওখান থেকে আমরা মিলাদ শেষ করে বাসা থেকে বের হয়ে গেলাম। একদম সন্ধ্যা 7টা হয়ে গেল। তো বের হয়েছি, যখন দেখলাম রাস্তায় এত কালারফুল লাইটিং, মানে পুরো শহরটাই মনে হয়েছে ভীষণ কালারফুল। একদিনের একটা ঝটিকা সফরে আসলে আমাদের পটুয়াখালীর কোনো খাবার দাবার টেস্ট করা হয়নি। আমরা অপরিচিত শহরে যতটুকু পেরেছি ততটুকুই ঘুরেছি। মনে হয়েছে মেইন শহরটুকু ঘোরা হয়েছে। যেভাবে আমরা এসেছিলাম এখন আবার ঠিক সেই একইভাবে চলে যাব, কিন্তু রাত হয়ে গেছে। পটুয়াখালী শহর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।